এবং হাত পাখা দিয়ে বাতাসও করেছেন। প্রিন্স ভাই কিছু কথা বলেছে এবং উনি বলছিল যে আমরা নাকি আক্রমণাত্মক কথা বলি, উস্কানিমূলক কথা বলি। আজকে দেশবাসী দেখছে যে আসলে কারা আক্রমণাত্মক কথা ঘিল দিলে পাল্টা। আমি বলি, আমি কিন্তু ওনার কথা বলার সময় কোনো কথা বলি নাই, আশা করি তিনি শুনবেন। আমি বলবো, যেহেতু ওনার বলা কথাগুলো আমি শুনেছি মনোযোগ দিয়ে। ওনারা এখন কথা কিছু শুনতেছে, এটা ঠিক। কেন শুনতেছে? ওই যে ওনাদের বড় বড় নেতা বলছিল যে আমরা পাখা দিয়ে নাকি 15 বছর হাসিনাকে বাতাস করেছি। তিনি এখন বলছেন, এই কথা উনি বলছেন, আমরা 15 বছর ক্রিম খেয়েছি। ক্রিম তো ওনারা খেয়েছে। 2018 নির্বাচনে সিদ্ধান্ত হলো নির্বাচনে যাব না। ওনারা ডক্টর কামালের হাত ধরে গণভবনে হাসিনা বলল যে আমি বঙ্গবন্ধু কন্যা, আমাকে বিশ্বাস করেন, আমি আপনাদের জন্য একটা ভালো নির্বাচন দিব। ওনারা ডক্টর কামালের হাত ধরে গণভবনে গেল। ইসলামী আন্দোলন কিন্তু সেখানে যায় নাই। বিএনপি নেতৃত্বে যারা ছিল সবাই গেছে, একমাত্র দল ইসলামী আন্দোলন বাংলাদেশ গণভবনে ওইখানে গিয়া হাসিনার হালুয়া খায় নাই। ওনারা নির্বাচনে গেল, ঠিক আছে। এখন যেহেতু সবাই নির্বাচনে গেছে, আমরা চিন্তা করলাম তো আমরাও যাই, আমরাও গেছি 18-তে। উনি বলছে সকল নির্বাচনে, মানে প্রহসনের সকল নির্বাচনে নাকি আমরা গেছি। প্রহসনের একটা নির্বাচনে গেছি, 2018 নির্বাচন। কেন গেছি? বিএনপি আমাদেরকে বাধ্য করেছে নিতে। আর প্রহসনের কোনো নির্বাচন আমরা যাই নাই। 2014 নির্বাচন আমরা যাই নাই, 2024 নির্বাচন আমরা যাই নাই। এটা দেশবাসী জানে এবং সেটা তো আপনারা সাংবাদিক হিসাবেও জানেন। অতএব প্রহসনের একটা নির্বাচনে গেছি, ঠিক আছে, 2018 নির্বাচন, এবং সেটা পরে প্রমাণ হয়েছে প্রহসনের নির্বাচন, এবং বিএনপি আতাত করে সেখানে নির্বাচনে গেছে সেখানে। আচ্ছা, এখন 18 নির্বাচনে গেল। আমরা যখন দেখলাম রাত্রে, দিনের ভোট রাতে হয়ে গেল, আমরা সব সেন্টারে দেখলাম একই অবস্থা। 11টার সময় আমরা নির্বাচন বর্জন করলাম, ফলাফল বর্জন করলাম, ডিক্লেয়ার দিলাম। বিএনপি 11:30 12টার দিকে তারাও ডিক্লেয়ার দিল, বর্জন করলো, ফলাফল বর্জন করলো, নির্বাচন বর্জন করলো। ওমা, কয়েকদিন পরে দেখি বিএনপির 6 জন সংসদ সদস্য পার্লামেন্টে, তারা শপথ নিল, পার্লামেন্টে গেল, এবং সেখানে হালুয়া রুটি খাইলো, ঘি খাইলো, ঘি মাখন সবই খাইলো। ঘি মাখন কি আমরা খাইলাম? তারা খাইলো। 2018 সালে তারা পার্লামেন্টে গেল, 2022 সালের 10ই ডিসেম্বর পর্যন্ত তারা পার্লামেন্টে ছিল এবং সকল সুযোগ সুবিধা তারা নিয়েছে। 22 সালের 10ই ডিসেম্বর তারা ওই যে ওখানে গোলাপবাগ মাঠে ঘোষণা দিয়ে তারা পার্লামেন্ট থেকে গেল। এর মধ্যে সকল স্থানীয় নির্বাচনে তারাও গেছে, আমরাও গেছি। অতএব যদি স্থানীয় নির্বাচনে যাওয়ার কারণে তারা বলে যে ঘি খাইছি, তাহলে তারা তো ঘি বেশি খাইছে। কারণ ওই যে এখনও চট্টগ্রাম সিটি নির্বাচনের মেয়র তারা এখন আবার নতুন করে হয়েছে, এটা কোন নির্বাচন হয়েছে। এবং ঢাকা নির্বাচন এখানে 2013 সালের নির্বাচনও তারা মেয়র ছিল, তাই না? ঢাকা, উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম সব জায়গায় তারা ছিল। যাই হোক, স্থানীয় নির্বাচনগুলোতে তারাও গেছে, আমরাও গেছি। তারা 2023 পর্যন্ত নির্বাচনে ছিল, মানে 2022 ডিসেম্বর পর্যন্ত। আমরা 2023 জুন পর্যন্ত ছিলাম, মানে 6 মাস। হ্যাঁ, এরা বলতে পারে যে আপনারা 6 মাস পরেও আবার নির্বাচনে আসছেন, তাই না? এটা আমাদের ভুল হইতে পারে, কারণ আমরা দেখছি স্থানীয় নির্বাচন তারাও গেছে সব জায়গায়, আমরাও গেছি। অতএব এটা একটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার, উস্কানি, বিভ্রান্তিমূলক, যে আমরা পাখা দিয়া বাতাস করছি। এই উস্কানির কারণেই আজকে কিন্তু তারাও, এই যে আজকে বাচ্চারা বিভিন্ন ইউনিভার্সিটিতে স্লোগান দিচ্ছে, এটা কি পীর সাহেব হুজুরের কথা যে চাঁদা উঠে পল্টনে, টাকা যায় লন্ডনে? এটা তো পীর সাহেব হুজুর বলেন, আমাদের আমির বলেন, আমাদের নায়েব আমির বলছেন যে দেখেন, আপনারা তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলছেন, দেখেন আজকে আপনাকেও কিন্তু পোলাপানে এইসব কথা বলছে, অতএব আপনি এগুলো থামান। এটা উনি উদ্ধৃতি দিছে, উনি তো নিজে বলে নাই এই কথা। তো এখন আজকে আপনারাও তো দেখতে পাচ্ছেন এই স্লোগান তো উঠেছে বিভিন্ন জায়গায়, তাই না? এটা কেন উঠেছে? কারণ হলো এই চাঁদাবাজদের কারণেই। আমরা যদি আমাদের কোনো নেতা তারেক জিয়াকে এই জাতীয় কথা বইলা থাকে, আমি বলতে পারি আমাদের কোনো নেতা কোনো রকম এরকম কোনো কথা বলে নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। হ্যাঁ, উদ্ধৃতি দিয়েছে, এটা ঠিক আছে, যে অন্যরা এসব বলে, অতএব এগুলো আপনারা থামান। আমরা অবশ্যই শ্রদ্ধা জানাই, যারা শ্রদ্ধার জায়গা আছে আমরা শ্রদ্ধা জানাই। যদি আমাদের মধ্যে কেউ উস্কানিমূলক, আক্রমণাত্মক কথাবার্তা বলে থাকে, অবশ্যই সেটা দল এটাকে গ্রহণ করবে না, অবশ্যই সেটা দলের চিন্তা এমন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আদর্শিক সংগঠন, ইসলামী সংগঠন। আমরা তো মানুষকে আঘাত করব না, আক্রমণ করব না। হ্যাঁ, প্রতিবাদ অবশ্যই করব। প্রতিবাদ না করলে, অন্যায়ের প্রতিবাদ না করাটাও তো একটা
অন্যায়। এই জন্য অন্যায় প্রতিবাদ করা মানে হলো উস্কানি না। এখন উনি যেসব কথা বলছেন, পাখা দিয়ে বাতাস করেছি, মাখন খেয়েছি, ঘি খেয়েছি, এসব কথা বলেন, আরও কিছু কথা বলেছেন, এগুলো সম্পূর্ণ উস্কানিমূলক। এই রকম উস্কানি দিতে থাকলে কিন্তু ওনারা আরও কথা শুনবেন, এটা ঠিক না। আমরা দল ছোট হতে পারি, আমাদের আত্মমর্যাদা আছে। আপনার উদ্ভট কথা বলবেন, অশালীন কথা বলবেন, আর আমি হজম করে যাবো, এটা তো ঠিক না। আরেকটা বিষয় উনি বলছেন যে পিয়ার আওয়ামী লীগের সময় কোথায় ছিল, এটা তো প্রিন্স ভাই জানেন না। আমি এই জন্য বলতেছি যে পিয়ারটা আমাদের নতুন দাবি না। 2008 সালে আমরা এই দাবি জানিয়েছি, আমরা নির্বাচনী ইশতেহারে এই দাবি জানিয়েছিলাম। 2008 সালে যদি পিয়ার হইতো তাহলে আওয়ামী লীগের মতো ফেসিবাদী সরকার হতো। আমি এই